আসসালামু আলাইকুম, চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের সেটে আছে নয়ন। নয়ন হচ্ছে বিগত 4 বছর ধরে আইফোন 13 প্রো ম্যাক্স ইউজ করতেছে। তো ওর কাছ থেকে আজকে জানবো যে ওর বিগত 4 বছরের আইফোন 13 প্রো ম্যাক্সের ইউজার এক্সপিরিয়েন্স। তো নয়ন, ফোনটা মানে কবে কিনছো? আমি ফোনটা কিনছি ফেব্রুয়ারিতে 2022 সালে। আচ্ছা, মানে আইফোন 13 প্রো ম্যাক্স কেমন নিলা? মানে বড়লোকি ভাব দেখাইতে নাকি প্রাইভেসির জন্য? মজা করে যদি বলি তাহলে নিজের রিচ ফিল করানোর জন্য। আচ্ছা, আর এটা মজা কথা ছিলাম আসলে। আইফোন 13 প্রো ম্যাক্সটা নেওয়া হইতেছিল, আমি পাবজি গেমটা খেলতাম, তো তখন আমার গেম খেলার প্রতি অনেক বেশি ক্রেজ ছিল। পাবজি রিকোয়ার্ড এ ভেরি হাই অ্যান্ড এক্সপেন্সিভ ডিভাইস, সো আই হ্যাড টু পারচেস আইফোন 13। মানুষ পাবজি খেলার জন্য আইফোন 13 প্রো ম্যাক্স কিনে, এটা আসলেই বড়লোকি একটা ভাব আছে। ঠিক আছে, এটা গেমিং যারা করে এটা রিলেট করে। তো তোমার এই ফোনটার ডিজাইনটা তোমার কাছে কেমন লাগে? আইফোন 13 প্রো ম্যাক্সের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রিভিয়াস যে আইফোন অ্যাপেল যে রিলিজ করছিল, আইফোন 12 অ্যান্ড X7, 8, এইগুলো তেমন একটা মার্কেট পায়নি। সো 13-এ এসে আইফোন করছে যে ওদের যে প্রিভিয়াস ছিল আইফোন 4S, 5S, এই মডেলটা ব্যাক গেছে। সো তখন এই আইপিএল ফেমাস হয়েছিল এই মডেলগুলো ইউজ করা। সো ওই ডিজাইনের যেহেতু আবার ব্যাক গেছে, ওই ডিজাইনটাই বেস্ট। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আইফোন 13-এর ডিজাইনটা খুবই সুন্দর। আর এটার ওয়েট যদি আমরা বলি, ওয়েটটা একটু মানে ফোনটা সাইজেও বড় আর ফোনটা ভারী, একটু প্রায় 250 গ্রাম মতো ওয়েট। সো এটা মানে তোমার ইউজ করতে কোনো প্রবলেম হয় কি না? না, এটা আসলে এক একজনের এক এক মত থাকে, মানে কে কোন ইউজের জন্য ফোনটা নিচ্ছে সেটার উপরও ডিপেন্ড করে যে প্রবলেম হবে কি হবে না। তো আমি ফোনটা একটু বড়ই চাচ্ছিলাম। ওয়েটের যে বিষয়টা হতেছে, একটু বড় ডিসপ্লে হলে একটু ওয়েট হবে। হ্যাঁ, ওয়েটের ক্ষেত্রে একটু প্রবলেম হয় সামটাইমস। ফোনটা তো অনেক শাইনি, তুমি তো দেখছো। একটু ওয়েটার হওয়ার কারণে দেখা যাচ্ছে হাত থেকে স্লিপ করে অনেক সময়। মানে এখন হচ্ছে মানে ইউজ করতে করতে এখন আর কি অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এখন আসলে অ্যাকচুয়ালি অভ্যাস হয়ে গেছে, এখন আর প্রবলেম হয় না। মোবাইলের কাভারটা নিচে একটু গ্রিপি, সো এখন হাতে আটকায় থাকে, ধরতে সমস্যা হয় না। তুমি তো হচ্ছে ফোনের সেফটির জন্য হচ্ছে একটা ব্যাক কভার ইউজ করতেছো, মানে তাই হচ্ছে ফোনের বিল্ড কোয়ালিটিটা কিরকম? ফোনের বিল্ড কোয়ালিটি ভালো। আমার হেভি ইউজেজের জন্য যে জিনিসগুলো দরকার ছিল, মানে ফ্রেম রেট, ডিসপ্লে, তোমার ডিসপ্লে সাস্টেনেবিলিটি, তারপরে ব্যাক সাইডে স্টেনলেস স্টিল ইউজ করছে, চিপসেট দিছে A15 Bionic, যেটা খুবই ভালো তখনকার ছিল। তারপরে রিফ্রেশ রেট ভালো। আর অ্যাপলের তো তুমি জানোই যে ওদের বিল্ড কোয়ালিটিতে ওরা কখনোই কম্প্রোমাইজ করে না। না, হোয়াট অ্যাবাউট দ্য সাইজ? মানে হচ্ছে তোমার কাছে এটা ফোনটা তো একটু সাইজে বড়, তো এই ফোনটা কি বেশি মানে বড় মনে হয়, মানে কমফোর্ট ফিল করো নাকি সমস্যা ইউজ করতে? ফোনটা একটু বড় আমার রিকোয়ারমেন্টই ছিল। ঠিক আছে, মুভি সিরিজ এইগুলো দেখে আমি অভ্যস্ত, এইগুলো একটু বড় ডিসপ্লেতেই ভালো লাগে। তারপরে আমি গেমিং করি আর কি, তো গেমিংয়ের জন্য বড় ডিসপ্লেটাই বেটার। আচ্ছা, না এটার এই ফোনের হচ্ছে কল কোয়ালিটি আর হচ্ছে মেইন স্পিকারের সাউন্ডের কোয়ালিটি কেমন? আমি ফোন কেনার পরে কয়েকটা আপডেটের পরেই আর কি অ্যাপেল থেকে এইটা সিস্টেম দিছে যে নয়েজ রিডাকশন। তো ওইটাতে হবে কি, তোমার তুমি যতই সাউন্ডের ভিতরে থাকো, তোমার ওই পাশ থেকে যে কথা শুনতেছে তোমার কথা স্পষ্ট শুনতে পারবো। মানে সাউন্ডটাও মানে নয়েজটা রিডাকশন করে, ক্লিয়ার ভয়েস পাঠাচ্ছে। আর স্পিকারের কথা যদি বলি, প্রথম 2 বছর আমি কোনো স্পিকারে প্রবলেম পাইনি, নর্মালি সাউন্ড হইতো। বাট 2 বছর পর থেকে আমার ফিল হইতেছে যে আস্তে আস্তে মোবাইলের যে স্পিকার সাউন্ড, এটা আস্তে আস্তে কমে আসতেছে। আর মেইন স্পিকার নাকি তোমার হচ্ছে ফোনে কথা বলার? দুটাই। তোমার ইয়ার স্পিকার আর মাউথের স্পিকার দুটাই। আচ্ছা, আর লাউড স্পিকার 3টাই একই সাথে পারফরম্যান্স ডাউন করতে? হ্যাঁ, একটু যারা সাউন্ড কমে আসতেছে। আচ্ছা, না তোমার ফোনে তো ফিঙ্গারপ্রিন্ট নাই, মানে ফেস আইডি আছে। তো ফেস আইডিটা তোমার মানে কেমন কাজ করে, বা তুমি কখনো ফিঙ্গারপ্রিন্টের হচ্ছে অভাব ফিল করছো কি না? না, আমি অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্টের অভাবটা কখনোই ফিল করি নাই। কারণ কি, আমার ফোনে ফেস আইডিটা যেভাবে কাজ করে, এত স্মুথলি, এত ফাস্ট অ্যান্ড এত অ্যাকুরেট কাজ করে যে আমার ফিঙ্গারপ্রিন্ট কখনোই
ইউজ দরকারি হয় তো দরকার হয় না, আমার ওর ফিঙ্গারপ্রিন্টের কথা মনেও থাকে না যে অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্ট লক বলে একটা জিনিস এমন আছে। আচ্ছা, আগে তোমার করোনার আগ থেকে আইওএসে এই জিনিসটা ছিল না যে মাস্ক দিলে হয়তো আগে ফেস আইডি নিতে প্রবলেম হতো, বাট করোনার পর থেকে ওরা একটা আলাদা সেপারেট ফাংশন আনছে যে মাস্ক দেওয়া থাকলেও ফেস আইডি কাজ করবে। এটার আবার অপশনাল করে দিছে, তুমি যদি চাও এটা অন রাখতে পারো, তুমি যদি চাও এটা আবার অফও রাখতে পারো। আমি বাইক চালাই, হেলমেট পরি, না কোনো কিছুতে প্রবলেম হয় না, কাজ করে প্রপারলি। হ্যাঁ হ্যাঁ, হেলমেট পরলেও কাজ করে, জাস্ট তোমার সানগ্লাস যদি তুমি পরো সেই ক্ষেত্রে আমি মাঝে মাঝে ডিফিকাল্টিস পাইছি। মানে মাঝে মাঝে সমস্যা হয়েছে, মানে হচ্ছে সানগ্লাস পরলেও কাজ করে মাঝে মাঝে? না না, সানগ্লাস টোটালি কাজ করে না। আচ্ছা, তো আমরা জানি যে আইফোনের ডিসপ্লে হচ্ছে খুবই স্মুথ। তো তুমি তো অনেক বছর ধরে ইউজ করতেছো, তো তোমার কাছে কেমন লাগছে? আসলে কি স্মুথ নাকি? অবভিয়াসলি মানে খুবই স্মুথ, আর মানে এর ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো। আইফোন 13 প্রো ম্যাক্সে তোমার XDR ডিসপ্লে, টাচ রেসপন্সও খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, তোমার সিরামিক শিল্ড প্রোটেক্টিভ, তো ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু নাই। আচ্ছা, না ওদের একটা মানে সার্ভিস হচ্ছে অ্যাপল সাপোর্ট এক্সপিরিয়েন্স। সো তুমি মানে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন এখানে? আসলে তুমি তো জানো বাংলাদেশে কোনো অথরাইজড অ্যাপেলের শোরুম বা সার্ভিস সেন্টার নাই, ঠিক আছে? তো সার্ভিস বাংলাদেশে অ্যাপেলের এটা আসলে বলার মতো কিছু নাই, কারণ যেহেতু সার্ভিস সেন্টারই নেই, তো আমি এক্সপিরিয়েন্স করতে পারিনি। তবে আমি তোমাকে একটা কাহিনী বলতে পারি, সেটা হইতেছে 2022 সালে যখন ফেব্রুয়ারিতে আমি আমার ফোনটা নেই, তখন প্রায় 2 মাস চালানোর পরে আমার ফোনের ডিসপ্লেটা iOS সফটওয়্যারের ইস্যুর কারণে চলে গিয়েছিল। মানে ডিসপ্লে চলে গেল, মানে হ্যাঁ, ডিসপ্লেতে কোনো কাজ করতো না। তুমি তো হয়তো জানবা যে 13 প্রো ম্যাক্সে একটা ডিসপ্লে ইস্যু, মানে তখন সবারই কম বেশি হয়েছে আর কি, এটা সবাই জানে যে 13 প্রো ম্যাক্সে এরকম একটা প্রবলেম তখনকার ছিল। তো দেন হইতেছে আমার ফোনটা ইউএসএ থেকে আনা, 2 মাস ইউজ করার পর যখন ফোনটা নষ্ট হয়ে যায়, তখন আমি আবার ফোনটা ইউএসএতে পাঠাই দিই। পাঠায় দেওয়ার পরে তখন অ্যাপেল সেন্টার থেকে আমাকে 2টা অপশন দেয়, যে আপনি উইদাউট সার্ভিস চার্জ ফোনটার ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন, আর আপনি সার্ভিস চার্জ দিয়ে $40 মতো একটা অ্যামাউন্ট বলছিল, ওই অ্যামাউন্টটা দিয়ে ফোন রিপ্লেসমেন্ট নিতে পারবেন। তখন আমি লিটারালি অবাক হয়ে গেছি যে ফোন রিপ্লেসমেন্ট দিয়ে দিবে, এটা তো মানে তখনকার আমরা ইউজ টু না, হ্যাঁ, এরকম সার্ভিসে। তো তখন আমি $40 পে করে আমি ফোনের রিপ্লেসমেন্টটা নিয়েছি, এবং ওরা কোনো কোশ্চেনও করেনি আমাকে যে কেন হইলো, কিভাবে হইলো, কবে হইলো, এরকম কোনো কোশ্চেন করেনি। জাস্ট আমি আমার কমপ্লেনটা ওইখানে দিছি, ওরা ফোনটা রাখছে, আর আমাকে পরে মেল আইডি রেখে দিছিল, পরে 1 সপ্তাহ পরে মেল করে আবার আমাকে একটা রিপ্লেসমেন্ট ফোন দিয়ে দিছে। তো এটা মানে তখনকার জন্য আমার খুব একটা বড় একটা রিলিফ ছিল, কারণ ফোনটা অনেক এক্সপেন্সিভ। যখনই রিলিজ হয় 13 প্রো ম্যাক্সটা, আমি ফোনটা তখনই নিয়েছিলাম। তো তখনকার জামানায় এটাই সব থেকে এক্সপেন্সিভ ফোন ছিল, আর ওই এক্সপেন্সিভ ফোনের ডিসপ্লেটা 2 মাসে চলে যাওয়ার পরে ভিতর যে অনুভূতিটা, সেটা তো তুমি আইডিয়া করতে পারো। যে তখন আমি আর কি মানে খুবই খুশি হই, মানে আমার খুবই ভালো লাগে ওদের সার্ভিসটা, যে বলা যায় যে $40 নতুন, হ্যাঁ, কোনো কোশ্চেন ছাড়া, কোনো জাজমেন্ট ছাড়া ওরা ফোনটা আমার রিপ্লেসমেন্ট দিয়ে দিচ্ছে। তো ওরা হচ্ছে আমেরিকাতে হচ্ছে 7 দিন সময় নিয়েছে, তো জি হ্যাঁ, 7 দিন সময়। ধরো এখান থেকে পাঠাইছো বা তুমি পাইছো, এটা অন্য হিসাব। হ্যাঁ, ওরা ফোন দিয়ে দিছে, মানে ওদের সার্ভিসের টোটালে 7 দিন টাইম নিছিল ওরা। তার মানে তোমার একটা গ্রেট এক্সপিরিয়েন্স এখানে আছে। তো বাংলাদেশে যদিও সার্ভিস আমি পাইনি, বাট ইউএসএ থেকে পাইলো, ওটা ওদের সার্ভিসটা আমার কাছে মনে হয়েছে বেস্ট। আচ্ছা, এটার ব্যাটারি ব্যাকআপ মেবি খুব বেশি না, 4352 mAh মনে হয়। তো এইটা নিয়ে কখনো প্যারা হয়েছে কিনা, যে মানে ব্যাটারি ব্যাকআপ ভালো পাইতেছো না, এরকম কোনো সমস্যা ফিল করছো কিনা? সমস্যা ব্যাটারি ব্যাকআপ ভালো পাইতেছি না এরকম কোনো সমস্যা নাই,
কিন্তু তুমি যেটা বললা যে 4300 এমপিআর ব্যাটারি, তো ব্যাটারি ক্যাপাসিটিটা তো অনেক কম। তো আর মোবাইলের ডিসপ্লেটা অনেক বড়, হাই রেজলিউশনের ফোন, গেমিং করে যদি মুভিজ দেখা, হাই রেজলিউশন গেমিং, হাই রেজলিউশন ওয়েব সিরিজ, মুভিজ, সো এইগুলা দেখার ক্ষেত্রে বড় ডিসপ্লেতে আরও চার্জও বেশি খায়। সেই ক্ষেত্রে আমার মনে হয় ক্যাপাসিটিটা কম ব্যাটারির, বাট ওই ক্যাপাসিটি অনুযায়ী যে পরিমাণ সার্ভিস প্রোভাইড করছে সেটা এনাফ। তুমি স্যাটিসফাইড? আমি নর স্যাটিসফাইড নর আনস্যাটিসফাইড। আচ্ছা, মানে ওদের ঠিক আছে, 4300 একটা এমপিআরের, এখন নর্মালি তুমি দেখো বাজারে যে কোনো ফোনেই 5 থেকে 5,500 এমপিআর ব্যাটারি দেয়। তাহলে তোমার কাছে কি মনে হয় যে এটার ব্যাটারি ব্যাকআপটা আরেকটু ভালো হইলে, আরেকটু ভালো মানে বেশি হলে ভালো হতো? হ্যাঁ, ব্যাটারি অবশ্যই, ব্যাটারি ব্যাকআপ যতটুকু ভালো আর একটু বাড়াইলে তো ক্যাপাসিটিটা আর একটু ভালোই হইতো। আর তোমার ব্যাটারি হচ্ছে চার্জ হইতে, ফুল চার্জ হইতে কত সময় নেয়? চার্জিংয়ে ফুল চার্জ হইতে এটার সঠিক আমি তোমাকে অ্যান্সার দিতে পারবো না, বাট ওদের অ্যাডভার্টাইজমেন্ট যেটা ছিল আর যেটা আমি পাইছিও সেটা হচ্ছে 30 মিনিটসে 70%-এর মতো চার্জ হয়ে যায়। এটা কি ওরা ক্লেম করছে নাকি তুমি পাইছো? এটা আমিও পাইছি। আচ্ছা, ওরাও অ্যাডভার্টাইজ করছিল এরকম কোনো কিছু একটা, হয়তো আমি শিওর না, বাট আমিও এটা পাইছি যে 30 মিনিটসে তুমি 70% চার্জ পেয়ে যাবা। 70%-এর পরে একটু টাইম নেয়, 80%-এর পরে আর একটু বেশিই টাইম নেয়। বাট আমার তো 20 ওয়াটের লাইটেনিং চার্জার, সো ওই চার্জারে আর কি অরিজিনাল 30 মিনিটসে তুমি 70% চার্জ পাবা। আচ্ছা, এটা তো হচ্ছে লাইটেনিং কেবল। সো এইটা নিয়ে কোনো প্যারা খাবে কিনা? কারণ বর্তমানে হচ্ছে দেখা গেছে আমরা নর্মাল যে জিনিসগুলো ইউজ করি ম্যাক্সিমাম সি টাইপ। অ্যাপেল হচ্ছে যে মানে আপডেট যে ফোনগুলো আসছে, লেটেস্ট ফোনগুলো, ওরা হচ্ছে সি টাইপই এখন ইউজ করতেছে। সো এই লাইটেনিং কেবল নিয়ে তুমি কোনো মানে প্যারা খাও কিনা, বা তোমার কাছে কি মনে হয় যে না সি টাইপ হলে ভালো হইতো? অনেক প্যারা খাই ভাই, টু বি অনেস্ট, অনেক প্যারা খাই। এটা হইতেছে মিস্টেকলি যদি কখনো চার্জার না নিয়ে যেতে পারি, কোথাও ভুল করে রেখে যাই, তাহলে মনে করো আর ফোনটা চার্জ দেওয়ার মতো কোনো, যেমনটা আজকে হয়েছে। হ্যাঁ, আজকে যেমন হয়েছে। অ্যাপেল কি করছে, আর একটু প্রবলেম হয়তো বা কম হইতো, অ্যাপেল কি করছে 15-এর পর থেকে সি টাইপ চার্জার আনছে, যেটা অ্যান্ড্রয়েডও ইউজ করা যায়, এখন অ্যাপেলও ইউজ করা যায়। এখন কি করছে, যারা নতুন এই ফোনগুলো কিনতেছে তারা তো আর লাইটেনিং চার্জারটা কিনতেছে না। সি টাইপটা যদি অ্যাপেল না আনতো তাহলে লাইটেনিং কেবলটা থাকতো, কোনো এক জায়গায় গেলে একজনের পাওয়া যেত। এখন এমনই হইতেছে যে আমার নিজের বাসার ভিতরেই আমার ছোট ভাই 15+ চালায়, কিন্তু ওর সি টাইপ কেবল, আমি 13 Pro Max চালাই, আমার লাইটেনিং কেবল। ওর ফোন আমার চার্জার দিয়ে চার্জ দিতে পারো না, আমি আমার ফোন ওর চার্জার দিয়ে চার্জ দিতে পারি না। এই একটা প্রবলেম, খুব খুব প্যারা হয়ে যায়। আর একটা প্রবলেম হতেছে, মনে করো অন্য চার্জার দিয়ে, লাইক আমার 13 Pro Max 12 থেকে শুরু করে নিচে যত ফোন আছে, এইসব আগের কোনো সিরিজের চার্জার দিয়ে আমার ফোনটা মনে করো ঠিক মতো চার্জ হয় না, খুব স্লো। ইভেন আমার মার 12, ওই 12-এর চার্জার দিয়ে ফোন আমারটা যদি চার্জ দিই তাও মনে করো স্লো চার্জার। তোমার যে তোমার কি ফোনের সাথে যেটা আসছে অরিজিনাল অ্যাডাপ্টার কেবল, এটা ইউজ করতেছো? হ্যাঁ, ফোনের সাথে তো তোমার শুধু কেবল, সরি অ্যাডাপ্টার তো আমার কিনতে হয়েছিল। অ্যাডাপ্টার আছে, কেবল নষ্ট হয়ে গেছে। 3-3.5 বছর তো ভাইয়া, একটা প্রায় 4 বছর একটা কেবল। আচ্ছা, নতুন যেটাকে নিছো এটা কি ফাস্ট চার্জিং? মানে হ্যাঁ, নতুন যে লাইটেনিং কেবলটা নিছি আমি, ওটা ফাস্ট চার্জিং কেবল, ওটা দিয়েই চলতেছে। আচ্ছা, না আমরা হচ্ছে রেগুলার লাইফে যদি কোথাও ঘুরতে যাই ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলির সাথে, সো আমরা স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমরা ছবি করি, মানে ছবি তুলি, ভিডিও করি। সো তোমার কাছে হচ্ছে এটার হচ্ছে মানে ক্যামেরা কোয়ালিটি, আইফোন তো অবশ্যই হচ্ছে ক্যামেরার জন্য বেস্ট, তো হচ্ছে তোমার মানে ছবির কোয়ালিটি এবং ভিডিওর কোয়ালিটি, মানে সব এগুলোর পারফরমেন্স তোমার কাছে কেমন লাগে? তুমি স্যাটিসফাইড কিনা? হ্যাঁ, আমি তো স্যাটিসফাইড। যখন ফোন কেনার শুরুর দিকের কথা বলি, তখন আইফোন 13 Pro Max ছিল ওয়ার্ল্ডের মোস্ট আপডেটেড ফোন। তো তখন এই ফোনটা আমি নিছি। সো তখন এর থেকে বেটার হয়তোবা ছিল আর্গুমেন্টলি, আবার ছিল না অনেক আর্গুমেন্টলি। তো এখন পর্যন্ত ভালোই চলতেছে। যেটা তুমি তো জানো, আইফোনে একটা ফিল্টার আছে কল্ড ভিভিড ফিল্টার। এই ভিভিড ফিল্টারটা দিয়ে ছবি তুললে মনে করো
অলমোস্ট রেডি টু গো। তুমি ছবি তুলো, অনলাইনে প্রসেস হয়ে আসে। তো এখন তো অনেক মোবাইল বের হয়েছে, অ্যাপেলের ভিতরেই আসছে, 14 আসছে, 15 আসছে, 16 আসছে, 17 আসছে, তারপরে স্যামসাং এর অনেক ফোন আসছে, ওয়ানপ্লাসের আসছে, শাওমির আসছে। তো এখন পর্যন্ত টপ লেভেলের যত ফোন আছে ওটার সাথে কম্পিটিটিভ। আর ভিডিওর কথা যদি আমি বলি, যে আইফোন 13 সিরিজেই ফার্স্ট অ্যাপেল সিনেমেটিক যে ভিডিওটা এটা ইন্ট্রোডিউস করছে। 13 Pro Max হ্যাঁ, অ্যান্ড ইট ইজ অসাম। মানে তখনকার তো ভালো ছিল অবভিয়াসলি, এখন পর্যন্ত ওটা খুবই ভালো। তো ক্যামেরা নিয়ে কমপ্লেন করার মতো মানে ফুললি স্যাটিসফাইড? হ্যাঁ হ্যাঁ, আমার মতো রেগুলার পার্সনের জন্য তো ফাইন, ভেরি মাচ ফাইন। আচ্ছা না, এতক্ষণ তো আইফোনের মানে ভালো দিকগুলো শুনলাম। আইফোনের তো অনেক ভালো দিক আছে, তুমি ইউজ করতেছো আইফোন 13 Pro Max বিগত 4 বছর ধরে। তো তুমি এই সময়ের মধ্যে কি কি প্রবলেম ফেস করছো এখন পর্যন্ত? প্রবলেম তো অনেকগুলো ফেস করছি। ফোনটার সাইজটা একটু বড়, ঠিক আছে, 6.7 ইঞ্চি ডিসপ্লে। তো পকেটে রাখতে অনেক প্রবলেম হয়। একটা পকেটে রাখলে মনে করো আর কোনো স্পেস থাকে না। এরপরে দেখা যায় যে পকেট থেকে একটু যারা বের হয়ে থাকে, ভয় লাগে যে কেউ টান দিয়ে নিয়ে গেল কিনা। এরপরে ফোনের ওয়েট অনেক হেভি। ফোন এইভাবে গেম করতে করতে একটা প্রবলেম হয়ে গেছে। দেখো, তুমি দেখতে পাইতেছো যে মনে করো আমার এখানে ফোনটা এইভাবে ধরে রাখতে রাখতে অ্যাঙ্গেল উপরে এটা একটু নামে গেছে, এটা বাঁকা হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে দেখা যাচ্ছে। তো প্রচুর ওয়েট। আর এরপরে আর একটা প্রবলেম আছে, ফোনের যদি কাভার ইউজ না করা হয় ফোনটা অনেক শাইনি, অনেক স্লিপি। মানে ধরে রাখছো হাত থেকে পড়ে যেতেছে ফোনটা, মানে কিন্তু ধরে অনেক মজা লাগে। মানে ওর শার্পনেসটা, মানে ফিনিশিংটা অমায়িক, মাথা নষ্ট, কিন্তু স্লিপ হাত থেকে পড়ে যায়। আমার হাত থেকে একবার পড়েও গেছে, ঠিক আছে, এই স্লিপির কারণে। তো পরবর্তী ফোনের কোনো না, কোনো প্রবলেম হয় নাই। এরপরে তোমার ফোন হিট হয়, হিটিং যে একটা ইস্যু আছে। লাইক আমি তো গেমিং করতাম, পাবজি খেলতাম হেভি হাই গ্রাফিক্সে, যার জন্য আসলে এই ফোনটা কেনা। তো হাই গ্রাফিক্সে যখন গেম খেলতাম, তো এসির ভিতরে যদি না খেলতাম তখন মনে করো খুবই গরম হয়ে যেত। এত অ্যাপেলের একটা বাই ওয়ান প্রবলেম, হিটিং ইস্যু যদি থাকে, প্রচুর হিট হয়ে। আর একটা তোমার সফটওয়্যার জন্য কোনো সমস্যা তোমার হয়েছে কিনা? হ্যাঁ, সফটওয়্যারের জন্য তো সমস্যা হয়েছে, তোমাকে বললাম না, আমার তো সফটওয়্যারের জন্য সবথেকে বড় সমস্যা এটা হয়েছে, ডিসপ্লে যেটা যে জিনিসটা ডিসপ্লে সেটাই চলে গেছে। সো আমরা অ্যান্ড্রয়েড হচ্ছে মানে খুব সহজেই যে কোনো অ্যাপস নামাইতে পারি। তো অ্যাপেলে তো তোমার চাইলেই সব অ্যাপ নামাইতে পারবো না, থার্ড পার্টি অ্যাপগুলো ইউজ করতে তোমার প্রবলেম হয় কিনা? থার্ড পার্টি অ্যাপস ইউজ করা যায় না, এটা অনেক বড় এখন একটা ইস্যু দাঁড়াইছে। কারণ কি, কর্পোরেট চাকরি সেক্টরে গেলে এখন মোস্ট অফ দ্য কোম্পানির মানে নিজস্ব একটা অ্যাপস থাকে যেটা থার্ড পার্টি অ্যাপস হয়। সো অ্যাপেল ইউজ করার কারণে দেখা যাচ্ছে ওই থার্ড পার্টি অ্যাপসগুলার ইউজ করা যায় না। সো একটা অ্যাপস ইউজ করার জন্য তো তুমি আলাদা একটা ফোন কিনবা না, এটা একটা প্রবলেম, এটা অনেক বড় একটা প্রবলেম রিসেন্টলি হয়ে দাঁড়াচ্ছে। আরেকটা প্রবলেমের কথা আমি তোমাকে বলি, স্টোরেজের। সেটা হচ্ছে অ্যাপেলের অ্যাপ স্টোরে তোমার যে কোনো ফাইল, সফটওয়্যারের যে কোনো ফাইল নর্মাল অ্যান্ড্রয়েডের থেকে বেশি মেগাবাইট ইউজ হয়। তুমি যদি সাপোজ হিসেবে ধরো ফেসবুক, অ্যান্ড্রয়েডে যদি সাপোজ 1 GB ফাইল হয়, অ্যাপ স্টোরে ওইটা দেখা যেতেছে 1.3 GB। হোয়াটসঅ্যাপ যদি 500 MB হয় প্লে স্টোরে, ওইটা অ্যাপ স্টোরে দেখা যেতেছে 700 MB। যে কোনো এভরি, তুমি যদি গেমের ভিতরে বা সফটওয়্যারের ভিতরে আপডেটের কথা বলো, অন্যান্য অ্যান্ড্রয়েডে যদি সফটওয়্যারের আপডেট আসে 1 GB, সেটা অ্যাপেলে হয়ে যায় 3 GB। যেমন আমি পাবজি এক্সাম্পল হিসেবে যদি আমি পাবজির কথা বলি, পাবজিতে একবার আপডেট আসছিল অ্যান্ড্রয়েডের জন্য 1.3 GB, আর আইওএসের জন্য আসছিল 3.2 GB। হিউজ ডিফারেন্স থাকে। স্টোরেজের একটা সমস্যা, হ্যাঁ, প্রচুর পরিমাণে স্টোরেজ ইউজ হয়। তোমার যদি বলি ওভারঅল এক্সপিরিয়েন্স, তুমি তো প্রায় 4 বছর ধরে ইউজ করতেছো, এর আগেও অ্যাপেল ইউজ করছো, তোমার হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন অ্যাপেলের সাথে? ওভারঅল এক্সপিরিয়েন্সটা
মিক্স, ভালো আবার ভালো না। যেমন ভালো না এই দিক থেকেই বলবো আমি যে ফোনটা হিট হয় প্রচুর, যদিও আমি হাই গ্রাফিক্সের সব কিছু ইউজ করতাম। তারপরে আর একটা ভালো হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এত বড় একটা ফোন, এত হাই প্রসেসর, জিপিইউ সিপিইউ, বাট সেই হিসেবে এই জিপিইউ সিপিইউটার ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা যদি ইউজ করতে যে আমার ব্যাটারিটা অনেক ফাস্ট রান আউট হয়ে যায়, তো এই ব্যাটারির তো কোনো মানে হয় না, এই ক্যাপাসিটিরও কোনো মানে হয় না যে তুমি ম্যাক্সিমাম ক্যাপাসিটি ইউজ করতে, যে তোমাকে দেওয়া হয়েছে সুযোগ কিন্তু তুমি ইউজ করতে পারতেছো না ব্যাটারির কারণে। সো এটা খুব মানে খারাপ লাগে আমার কাছে, এটা আমার খুবই অপছন্দের একটা জায়গা আইফোনের জন্য। তবে ভালোর দিকেও আছে, ফোনটা তুমি হাতে নিলেই ফোনটা অনেক প্রিমিয়াম ফিল হবে, তুমি ইউজ করে অনেক মজা পাবে, অনেক স্মুথ, সব সফটওয়্যার একদম স্মুথলি রান করে, নট এ সিঙ্গেল টাইম তোমার হ্যাং করবে। তুমি যত সফটওয়্যার রান করো একসাথে ও রান করার ক্যাপাসিটি রাখে। এরপরে তোমার প্রাইভেসিটা খুবই ভালো প্রোটেক্ট করে, তোমার ডেটা করাপ্ট হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। অন্যান্য থার্ড পার্টি অ্যাপ বা বিভিন্ন ধরনের অ্যাপ যেটা আমাদের আনসার্টেনলি কিছু অ্যাক্সেস নিয়ে রাখে, ওটা তোমাকে অ্যাপেল করতে দিবে না। অ্যাপেল সবসময় এনশিওর করে যে ইউজার যেটা করতেছে সেটা অবশ্যই জেনে করতেছে। তোমার থেকে পারমিশন ছাড়া কোনো অ্যাপসই কোনো কিছুই কন্টিনিউয়াসলি তোমার থেকে স্টিল করতে পারবে না, নিতে পারবে না, আনলেস ইউ গিভ দ্য পারমিশন। তাহলে কি তোমার কাছে এটা ভ্যালু ফর মানি মানে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি মনে হয় মোবাইল ব্র্যান্ডের কোম্পানির ভিতরে অ্যাপেলের মতো মানে রিসেল ভ্যালু বা প্রোডাক্ট ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু অন্য কোনো কোম্পানিতে আমি দেখছি বলে মনে হয় না। কারণ কি তুমি 1.5 লক্ষ টাকা দিয়ে একটা স্যামসাং কিনো, 1 মাস ইউজ করো, 1 মাস পরে বিক্রি করতে যাও, তোমার দেখবা যে 20-30 হাজার টাকা নেই। যদি 6 মাস ইউজ করো তাহলে দেখবা যে 50,000 টাকা নেই। তুমি 2 বছর ইউজ করার পরে দেখবা যে তোমার 1 লাখ টাকাই দাম নাই। 50,000 টাকা তোমাকেও দাম বলবে কিনা সন্দেহ। বাট অ্যাপেল তুমি দেখো, আমি কিনছিলাম 2022 সালে, এখন পর্যন্ত এটার রিসেল ভ্যালু অ্যারাউন্ড 50,000। তুমি ফোন নিয়েছিলে কত টাকা দিয়ে? আমি ফোন কিনছিলাম তখন $1300 দিয়ে। হ্যাঁ, আমার $1300 পড়ছিল, বাংলা টাকায় 1,07,000 টাকা সম্ভবত, সব মানে ট্যাক্স প্লাস মানে মানি সেন্ডিং চার্জ, যাকে দিয়ে আনাইছিলাম তাকে দেওয়াটা সব কিছু আর কি 1,07,000 টাকা পড়ছিল। 4 বছর ইউজ, মোবাইলের দাম স্পেসিফিকলি পড়ছিল হইতেছে $1300। তো তোমার হচ্ছে 4 বছর ইউজ করার পরও এখন হচ্ছে এটা ভালো একটা রিসেল ভ্যালু আছে। হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে যে আমি যখন $1300 দিয়ে কিনছিলাম তখন ডলারের দাম কম ছিল, প্লাস আমি তো কিনছিলাম হইতেছে আমার একজন পরিচিত মানুষকে দিয়ে। সো এক্ষেত্রে আমার ওইখানে কেউ ব্যবসা করেনি, মানে কেউ প্রফিট করেনি, মানে আমি টাকা দিছি, ওইখান থেকে একজন শুধু মিডিয়া হয়ে আমাকে ফোনটা এনে দিয়েছে। বাট তখন রানিং বাংলাদেশের দাম ছিল প্রায় 1,30,000 থেকে 40,000 টাকা বাংলা টাকায়, শুধু ফোনের দাম। তাহলে বলা যায় যে মানে অ্যাপেলের সাথে তোমার এক্সপিরিয়েন্সটা ভালো। যদি নেক্সট ফোন নেওয়া হয় তাহলে কি তুমি অ্যাপেলই নিবা নাকি অন্য কোনো ব্র্যান্ডে মানে অ্যান্ড্রয়েডে সুইচ করার ইচ্ছা আছে? না, অ্যান্ড্রয়েডে আমার কখনোই সুইচ করার ইচ্ছা ছিল না, তবু আমি কয়েকবার অ্যান্ড্রয়েডে সুইচ করছি। কি কারণে? এটা বিভিন্ন কারণে। একবার যখন 4S চালাইতাম, 4S দিয়ে আমি আইফোন শুরু করছি, 4S চালাইতাম, 4Sটা হারাই গেল, পরে আমি জোরপূর্বক অ্যান্ড্রয়েডে শিফট হয়েছিলাম। মানে ব্যাকআপ ফোন হিসেবে তুমি অ্যান্ড্রয়েড ইউজ করছো? পরবর্তীতে 6S ইউজ করছিলাম কেনার পরে, তখন আবার 6Sটা হারাই গেল। তখন চিন্তা করলাম যে না, এবার একটু অ্যাপেল থেকে ব্রেক নেওয়া দরকার, কারণ অ্যাপেলের উপরে তখনকার যেমন একটু চোরদের আলাদা নজর থাকতো যে এটার দাম ভালো পাওয়া যাবে। তো তখন আমি গেছিলাম, তখনকার একটা OnePlus নিয়েছিলাম। তো OnePlusটা কিছুদিন চালানোর পরে ওইটা আবার আমার ছোটো বোনকে দিয়ে দিয়েছিলাম। দেন আমি আবার 7 প্লাসে শিফট করলাম, iPhone 7 প্লাসে। iPhone 7 প্লাস আবার কিছুদিন পর ছোটো ভাইকে দিয়ে দিয়েছিলাম। তখন আমার আবার একটা অ্যান্ড্রয়েড ফোন নেওয়া লাগছে।
তো ওইটা বেশ কিছুদিন আমি চালাইছি, প্রায় 1-1.5 বছরের মতো চালাইছি। ভাই আমার হচ্ছে ভুল হয়েছে, সরি। আমি আসলে প্রথম যে কোশ্চেনটা করছিলাম যে বড়লোক কি ভাব দেখানোর জন্য হচ্ছে মানে অ্যাপেল ইউজ করে কিনা, আসলে বাই বর্ণই বড়লোক, মানে অ্যাপেলের মানে 6, 7, 8 মানে সিরিয়াল ইউজ করতেছে এবং ব্যাকআপ হিসেবে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছে। না 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 মানে এরকম আর মানে একটা ফোন ইউজ করে ভাইকে দেয়, ছোট ভাইকে দেয়, ছোট বোনকে দেয়। তা আমি মনে হয় ছোট ভাই বোন হইলে আমারও হচ্ছে লাখটা ভালো হইতো, একটা আইফোন ইউজ করতে পারতাম। না 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 না, তুমি এইভাবে বললে সবাই চিন্তা করবে যে আমি অ্যান্ড্রয়েড বিদ্বেষী বা অ্যাপেলের সম্পর্কে বেশি প্রমোট করতেছি, এরকম কিছু না। আমি অ্যান্ড্রয়েডেরও সাপোর্ট করি, অ্যাপেলেরও সাপোর্ট করি, দুইটাই। বাট এইটা হচ্ছে মানে আমার পার্সোনাল মানে ছিল আর কি, যে আমি অ্যাপেল চালায় মজা পাইছি আর কি সবসময়, মানে স্মুথলি চালানো যায় তো এই কারণে আর কি। সো আমার ইচ্ছা ছিল আগে থেকে যে একবার একটা দামি ফোন ইউজ করবো। এখন তো একটা কিনছি, এই যে কিনছি 3-4 বছর হয়ে গেছে, ঠিক আছে। আরও যতদিন এই ফোন ডেড না হবে ততদিন চালাবো। এরপরে যদি আবার গিফট না করো আর কি। হ্যাঁ, এরপরে আল্লাহ যদি কপালে রাখে, যদি অ্যাপেল বা আইফোন যদি ওদের যে এথিক্সটা আছে, তোমার স্মুথনেস, তারপরে ক্যামেরা, প্রসেসর, সিপিইউ, জিপিইউ, প্রাইভেসি, এগুলো ধরে রাখে, আমি আবার অ্যাপেলই নিব। আবার যদি এগুলো ধরে না রাখে আমি অ্যান্ড্রয়েডে চলে যাব। অ্যান্ড্রয়েড খারাপ বিষয়টা তো এরকম না, অ্যান্ড্রয়েডও ভালো, অ্যাপেলে ভালো, কিন্তু আমি অ্যাপেল চালায় মজা পাইছে। অ্যাপেল স্মুথলি ইউজ করা যায়, কোনো হ্যাং ট্যাং নাই, প্যারা নাই, কিছু নেই। অ্যান্ড্রয়েডে একটু বিভিন্ন ওই যে স্ক্যাম হয়, ঠিক আছে, এই কারণে আর কি আমি যাই। মূলত তুমি হচ্ছে প্রাইভেসির জন্যই হচ্ছে অ্যাপেলটা, মানে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রাইভেসিটা অন্যতম। প্রাইভেসি বলো, সিকিউরিটি বলো। যেমন তুমি আমার ফোনটা যদি হারায় যায়, আমার ফোনটা দিয়ে মুড়ি ভাজা ছাড়া আর কোনো কাজ নেই, কারণ এই ফোনটা আমি ছাড়া আর কেউ ইউজই করতে পারবে না, কোনোদিন আনলক করতে পারবে না, এই ফোনে কখনো কোনো সিম চালাইতে পারবে না, কোনো নেটওয়ার্ক চালাইতে পারবে না। আমার সব ধরনের লক করা, কয়েকবার ভুল পাসওয়ার্ড হবে, আর এখন পাসওয়ার্ডও দিতে পারবো না, পাসওয়ার্ডও দিতে পারবো না, ডাইরেক্ট ফেস আইডি। কয়েকবার স্ক্রিন অন হবে, ফেস আইডি পাবে না। আমার ফোন সারা জীবনের জন্য লক, আনলেস আমি আমার ফোনটা পাই। যদি আমার ফোন আমার কাছে আসে দেন আমি আনলক করতে পারবো, এছাড়া আর কেউ এই ফোনটা দিয়ে ইট ভাঙা ছাড়া আর কোনো কাজ থাকবে না, কিছু করতে পারবো না। তো নয়ন, তোমাকে আজকে আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ। তো তোমার কাছ থেকে হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্সের ইউজার এক্সপিরিয়েন্সটা পাইলাম। তো অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিছো, তার জন্য হচ্ছে তোমাকে আমাদের পক্ষ থেকে জয়ীর একটা টেস্টার প্যাক এটা গিফট করলাম। এটা হচ্ছে তুমি টেস্ট করবা, টেস্ট করে অবশ্যই হচ্ছে আমাদেরকে এর ফিডব্যাক দিবা। আপনারাও যদি জয়ী সম্পর্কে জানতে চান, ডিসক্রিপশনে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।